সোজা সোজা, একদম সোজা হয়ে বসো। হ্যাঁ, এটা পায়ের ব্যায়াম, পায়ের ব্যায়ামগুলো সুন্দরভাবে, হ্যাঁ এটা সুন্দর করে, যারা পারবে না দেখো, ভালো করে দেখো, হাঁটুর নিচেই বসাতে হবে, হাঁটুর নিচে, আর গোড়ালিটা ঠিক এইভাবে থাকবে, উঠে থাকবে। এবার দুটো পা, মানে এমনভাবে ঘোরাবে, হাঁটু গুটাবে না, হাঁটু গুটাবে না, একদম ফ্লোরটাকে ছোঁয়ার চেষ্টা করবে, যেটা সম্ভব না কিন্তু সেটা তোমরা করবে। আর এদিকেও 10 বার সেম একইভাবে দুদিকেই ঘোরাতে হবে, অ্যাকুয়াল করতে হবে। তো এইভাবে যদি নিয়মিত রোজ এই পায়ের ব্যায়ামগুলো করা যায়, সেক্ষেত্রে আমাদের আশা করা যায় পায়ের কোনো ব্যথা, হাঁটুর সমস্যা, এই জিনিসগুলো হবে না। হ্যাঁ হ্যাঁ বাবু বলো। আসছি, দাঁড়া আমি আসবো। আচ্ছা, এরকম করা হয়েছে 1 2 3 4, হ্যাঁ করো, হ্যাঁ টাইট করে করবে, টাইট একদম, লুজ করবে না, হাঁটুটা তুলবে না। হ্যাঁ হ্যাঁ, বাহ। এইভাবে যাদের হাঁটুর সমস্যা আছে, যাদের হাঁটু ঝিনঝিন করছে বা ব্যথা হচ্ছে, ব্লকেজ হয়ে যাচ্ছে, তারা যদি এই আসনগুলো, পুরোটা সেট আছে, তবে সেটটা পুরোটা দেখানো হলো না, তবে অবশ্যই এইটুক করলেও হবে, কিন্তু পুরো সেটটা করলে, নিয়মিত করলে, হাঁটু যে আমাদের ক্যালসিয়ামের অভাবে একটা আওয়াজ হয়, হাঁটুর মধ্যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা হবে না। সেটা আমাদের ওই লেশিকা, ওটা ওখানে একটা জেলি থাকে, জেলিটা ক্ষয় হতে থাকে, আমাদের 3টে হাড় থাকে, হাড় মানে যখন ওই জেলিটা শুকোতে থাকে, তার মধ্যে কি হচ্ছে যে এখানে একটা দুপাশে একটা, তখনই ওই জেলি শুকানোর কারণে হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, তখনই আওয়াজটা হয়। আর এটা আমাদের ক্যালসিয়ামের অভাব থেকে হয়। তবে ক্যালসিয়ামের ওষুধ কেউ খাবে না, ক্যালসিয়ামের ওষুধ খাবে না, এই কারণে আমার তো এই মহারাজা বিশাল বড় ডক্টর, উনি, বুঝতে পারছো, ডেফিনেটলি পেটের কোনো না কোনো রোগ ধরবে, একদম 100%, মানে একদিকে খাবে। আর কালকের পেপারটা আমি তোমাদের ভাবছি পাঠিয়ে দেব, মেডিসিন কি হারে মানে নকল আসছে, আর বিষাক্ত হয়ে কিভাবে প্রবেশ করছে আমাদের শরীরে। এই জন্য বিশেষজ্ঞরা বলছে যোগাসন হবে না, এখনই হবে তো, পায়ের ব্যায়ামগুলো করছি, তোমরা তোমাদের হয়ে গেছে বললে না, এই জন্য তুলছি না। তো এই জন্য বলছো যোগাসন তোমরা নিয়মিত করো, ওষুধে বিষক্রিয়া হয়ে আছে, মেডিসিনগুলো আমাদের এই মুহূর্তে না খাওয়াটাই ভালো আমার মনে হয়, আমার মনে হয় না, বিশেষজ্ঞরাই বলছেন বারবার করে। হ্যাঁ, না ওই তো মেডিসিন ছাড়া চলে